আজকে আমাদের যে বিষয়ে ক্লাস হাদিস। তো এই ভিত্তিক ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হাদিসটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে ভালো একটা মার্কস থাকে হাদিসে। ভাই সাউন্ডটা ক্লিয়ার হলে আর একটু ভালো হতো। তাকে কেটে কেটে যায় নাকি সাউন্ড কম কোনটা? ভাই ঠিক আছে, এখন ঠিক আছে, ক্লিয়ার। ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রাথমিকভাবে হাদিস, যেহেতু আমাদের হাদিস ক্লাস, হাদিস এর আবিধানিক কিছু আলোচনা। হাদিস আবিধানিক অর্থ হচ্ছে, আমরা অনেকেই জানি, আমরা আলিমে পড়ছি অনেকেই। জাদিদ আর নাবাউ আল খবর। জাদিদ মানে নতুন, নাবা মানে হচ্ছে সংবাদ, আর খবর এটা অর্থ সংবাদ। তারপর হচ্ছে জিদ্দুল কাদিম, মানে নতুন আর কি, পুরাতনের বিপরীত। এই গেল একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে হাদিস, এটা এক বচন, বহু বচন। হাদিসের বহু বচন হচ্ছে আহাদিস, আল আহাদিস। তারপরে হাদিসের পারিভাষিক সংজ্ঞা, এটা আমরা অনেকে পারি। আরবি সংজ্ঞা ছিল এরকম: মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন ওয়া কাযালিকা কাওলু সাহাবী ওয়াত তাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মনোসমর্থন, এগুলোকে হাদিস বলে। তারপরে যে বিষয়, সেটা হচ্ছে হাদিসের আলোচ্য বিষয় কি। হাদিসের আলোচ্য বিষয় যাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা। অর্থাৎ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যপদ্ধতি, কথোপকথন, সমর্থন ইত্যাদি গুণাবলী বিভিন্ন দিক আলোচনা করা হয় যে বিষয়ের মধ্যে, তাকে হাদিস বলে। তারপরে আসেন কোরআন কারিমে বিভিন্ন অর্থে হাদিস শব্দের ব্যবহার। কোরআন কারিমে হাদিস শব্দের অনেক ব্যবহার আছে এবং এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে। প্রথম যে আয়াত, ফালিয়াতু বিহাদিসিম মিথলিহি ইন কানু সাদিকিন, তারা যেন নিয়ে আসে, মানে কোরআনের অনুরূপ। মিসলিহি মানে মিসলিল কোরআন, এই মিসলিল কোরআন। বিহাদিসিম মিসলিহি, তারা যেন কোরআনের অনুরূপ নিয়ে আসে যদি তারা সত্যবাদী হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফালিয়াতু বিহাদিস, এই যে হাদিস শব্দ, হাদিস শব্দের এই আয়াতে হাদিস শব্দের অর্থ হচ্ছে কোরআন। তারপরের আয়াত দেখেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এখানেও হাদিস শব্দের ব্যবহার আছে এই আয়াতে। তো এই আয়াতে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, হাদিস শব্দের অর্থ হচ্ছে কালাম। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা এই কালাম, মানে কথাই আল্লাহ তাআলার যে সত্যবাদী আর কে। আয়াতের অর্থটা অনেকটা এরকম। তারপরে দেখেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, এখানে যে হাদিস, হাদিসুল গাশিয়া, হাদিস অর্থ সংবাদ। নাবাউন, খবরুন এই অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা নাবাউল গাশিয়া। তারপর আয়াতে দেখেন হাদিস শব্দের অর্থ। আচ্ছা, বাকি যারা আছেন আপনারা একটু কষ্ট করে মিউট হয়ে নেন। আওয়াজ আসতেছে কার এখান থেকে? বখর ভাই, আমি সবাইকে মিউট করে দিয়েছি, আপনি একটু আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো যে বিষয়ে আলোচনা হচ্ছিল, কোরআনুল কারিমে বিভিন্ন অর্থে হাদিস শব্দের ব্যবহার। তো দেখেন এখানে আরেকটা আয়াত, সর্বশেষ যে আয়াত, ওয়াজআলনাকুম আহাদিস, এখানে হাদিস শব্দ, হাদিস হাদিসের বহুবচন। হাদিস শব্দের এখানে এই আয়াতে এটা হচ্ছে উপদেশ অর্থে ব্যবহার হয়েছে। অর্থটা, আরবি অর্থটা অনেকটা এরকম: ওয়াজআলনাহুম আহাদিস এই মাওয়াইজ, মাওয়াইজা অর্থ উপদেশ। তো আমরা দেখলাম যে হাদিস শব্দ একটা, কিন্তু এর অর্থ একাধিক। কোরআনুল কারিমে কোথাও কোরআন, কোথাও কালাম, অর্থাৎ বাণী, কোথাও সংবাদ, নাবাউন, এবং কোথাও হচ্ছে আপনার মাওয়াইজা বা উপদেশ অর্থে ব্যবহার হয়েছে। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অনেক সময় এরকম দেয় যে ওমান আস্তাগু মিনাল্লাহি হাদিসা, হাদিস এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে। এটা যদি মুখস্থ না থাকে পুরোপুরি, তাহলে
তখন কনফিউশনে পড়তে হয়, দিতে মুশকিল হয়ে যায় আর কি। আচ্ছা, গেল একটা বিষয়। এগুলো কোন এই আয়াতগুলো কোন সূরার? এইভাবে কি প্রশ্ন আসার কোনো সম্ভাবনা আছে, মানে এই না না, আয়াতগুলো? এভাবে আসবে না, এভাবে আসবে না। পরীক্ষায় সর্বোচ্চ এমন আসবে যে ফালিয়াতু বিহাদিসি মিথলি ইন কানু সাদিকিন, আয়াতে, উপরোক্ত আয়াতে হাদিস কোন অর্থে ব্যবহার হয়েছে। আপনাকে চারটা অপশন দিবে, তখন আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন আর কি। এমন থাকবে। কোন সূরার আয়াত বা কোন পারা, এগুলো আসবে না। তারপরে দেখেন, আমরা যেহেতু হাদিসের আবিধানিক অর্থ এবং হচ্ছে আপনার পারিভাষিক আলোচ্য বিষয়, তারপরে কোরআনুল কারিমে হাদিসের বিভিন্ন ব্যবহার, এগুলো শিখলাম। এখন আসেন একটা হাদিস নিয়ে আমরা একটু আলোচনা করি। হাদিস জিনিসটা কি? আপনারা হয়তো যেহেতু ইন্টারমিডিয়েট পাস করছেন, মোটামুটি সবাই জানেন। তারপরে মুজাগারার জন্য আর কি পুনরায় একটু আলোচনা করলাম। সামিয়াতু হাদ্দাসানা আল হুমায়দি, এখানে বিস্তারিত একটা আলোচনা আছে। সামিয়াতু হাদ্দাসানা আল হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবাইর قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال قال الرسول صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এই যে একটা হাদিস, এতটুকু পর্যন্ত হাদিসটা ঠিক আছে। এখানে দেখেন, সামিয়াতু হাদ্দাসানা থেকে নিয়ে মোটামুটি আমি একটু মার্ক করে দিই, আপনারা একটু খেয়াল করবেন। আহ, এই যে আপনার ইয়াকুল, ইয়াকুল পর্যন্ত যে এবারটা আছে, ঠিক আছে, এই যে এই পর্যন্ত, অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত আগ পর্যন্ত যে এবারত আছে, এটা হচ্ছে আপনাকে, এটাকে বলে সনদ। সনদ বলতে হচ্ছে এটা আপনার খুঁটি, হাদিসটা যে আমাদের কাছে আসলো, অর্থাৎ আমাদের কাছে বলতে যে হাদিস যিনি সংকলন করেছেন, বুখারী শরীফের হাদিস এটা, ইমাম বুখারী এর কাছে যে আসলো কোন কোন মাধ্যমে, কোন কোন ধারায় ওনার কাছ পর্যন্ত পৌঁছে, মানে পৌঁছাইছে, এই বিষয়টা এখানে উল্লেখ করা হয় আর কি। তো আরবিতে হাদিসের পরিভাষা এটাকে বলে সনদ। আর মূল হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই যে এটা। আরবিতে এই যে মূল হাদিস, এটাকে বলে মতন। এই বিষয়গুলো একদম আপনার বেসিক বিষয়গুলো হয়তো আপনারা অনেকেই জানেন। তারপর আর আবার একটু পুনরায় আলোচনা করলাম আর কি। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা হইলো। জি না। জি। আচ্ছা, ঠিক আছে, কোনো কিছু যদি অস্পষ্ট থাকে, না বুঝেন, তাহলে বলবেন। যতটুকু চেষ্টা করবেন তাহলে সেটা বুঝাই দেওয়ার। জি ভাইয়া, তাহলে সনদের সংজ্ঞাটা কি হচ্ছে? মানে এক কথায় মানে রাবীদের পারস্পরিক এই, হ্যাঁ, আচ্ছা, সনদ আমি বলি, সনদ, মতন, এগুলোর আপনার এই সংজ্ঞা সহ এবং আরো বিস্তারিত আলোচনা আসবে। ঠিক আছে, ওইখানে আমি পিডিএফ দিয়ে দিব। তো যে সংজ্ঞাটা আমি দিব, ওইখানে আপনারা একটু মুখস্থ করে নিন। জি। আর সনদ আপনার সংক্ষিপ্ত যদি বলেন, তাহলে এইভাবে বলতে পারেন সিলসিলাতুর রাওয়া আর কি। অর্থাৎ বর্ণনাকারীদের যে এই বর্ণনাকারীদের যে সিরিয়াল যে আছে, ধারাবাহিক। হ্যাঁ, ধারাবাহিকতা, সেটাই হচ্ছে সনদ। আর মূল কথা হচ্ছে মতন, মানে যেটাকে হাদিসের মূল ভাষ্য যেটা, হ্যাঁ, হচ্ছে মতন। সেটা হচ্ছে মতন। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে নিয়ে ইলামা হাজার ইলা, এটা হচ্ছে মতন। তারপরে দেখেন আরেকটা হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা প্রসিদ্ধ একটা হাদিস, অনেকেই আপনার এই যে আলিমেও গেছে। বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়ামিন। হাদিসের মর্মার্থটা অনেকটা এরকম যে আমরা একদিন আল্লাহ রাসূলের সামনে বসা ছিলাম, সাহাবীরা বসা ছিলাম। তখন হঠাৎ করে একজন লোক আমাদের এখানে আসলো আর কি, মজলিসে উপস্থিত হলো। ইত্তলা আলাইনা রজুলুন, তলা আলাইনা মানে আমাদের কাছে, আমাদের মজলিসে আসলো। তার বর্ণনা দেওয়া হচ্ছে এমন: সাদিদু বায়াদু সিয়াব, সাদা কাপড় পরিহিত; সাদিদু সাওয়াদি শাআর, পরে হচ্ছে কালো কুচকুচে চুল কৃষ্ণ; তারপরে লাইয়ুরা আলাইহি আসারুস সাফার। এখানে বলা হচ্ছে যে লোকটা যে দূর থেকে আসলো, মানে লাইয়ুরা আলাইহি আসারুস সাফার,
তার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই, মানে কোনো ক্লান্তি নাই। ওয়ালা ইয়ারিকুম মিন্না আহাদুন, এবং আমরা যারা মসজিদে উপস্থিত আছি আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারিনি। মানে বিষয়টা এমন যে এই আমাদের যদি আশেপাশে হইতো তাহলে তো অবশ্যই আমরা চিনতাম, কিন্তু আমাদের মধ্যে কেউ চিনে না। এবং যদি দূর থেকে আসতো তাহলে তো অবশ্যই মধ্যে সফরের ক্লান্তি থাকতো, সেটাও নাই। মানে বোঝানো হচ্ছে আর কি যে এটা মানুষ ছিল না, এটা ফেরেশতা ছিল, জিবরিল আলাইহিস সালাম ছিল। তারপরে হাত্তা জালাসাইলেন নবী, তো ওই ব্যক্তি আইসা আল্লাহ রসুলের সামনে বসলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাসনাদা রুকবাতা ইলা রুকবাতি, আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়াদা কাফাই আলা ফাখিদাইহি, এবং এই ওই যে ব্যক্তি আগন্তুক তার হাত উঠাই রাখলেন আলা ফাখিদাইহি। এখানে দুইটা অর্থ হইতে পারে, আলা ফাখিদাইহি, এটা হচ্ছে আলা ফাখিদার রসুল, ফাখিদির রসুল, অথবা ওই ব্যক্তির হাঁটুতেই হাত, মানে হাত রাখলেন, এটা হইতে পারে, দুইটা সম্ভাবনা। এই হাদিসের একটু ব্যাখ্যা সহ পড়লে ভালো, কারণ এই হাদিস থেকে প্রায় বছর মানে প্রশ্ন থাকে। প্রসিদ্ধ একটা হাদিস, তো এখান থেকে প্রশ্ন দেয়। তারপরে ওই আগন্তুক বলছে, অকল আগন্তুক বললো, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে আপনি বলুন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল এখানে ইসলামের সংজ্ঞা দিচ্ছেন, ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিল। এই যে এখানে একটা বিষয়, আহ, আপনার এরকম থাকে যে আল ইসলামু আন্তাস, আচ্ছা এমন না আল ইসলাম থাকবে না, থাকবে শুধু আন্তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিসের সংজ্ঞা? ঠিক আছে, এর তৌহিদ। প্রশ্নের উত্তর হবে যে এটা ইসলামের সংজ্ঞা। ইসলামের সঙ্গে ইসলাম। হ্যাঁ। তো এই হাদিসের মানে এটা খুব ইম্পর্টেন্ট হাদিস, থেকে প্রায় বছরই একটা না একটা প্রশ্ন থাকে। এই জন্য একটু ভালো করে পড়বেন এটা। তারপর আমি একটু আলোচনা করে দিই। তারপরে দেখেন, কলা সদাক্তা, তখন ওই আগন্তুক বললো যে আপনি সত্য বলেছেন। আজিবিনা আলাহু ইয়াসালু ইয়াসুদ্দিকু, আজিবিনা আলাহু, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাবি বলছেন কি যে আমরা অবাক হলাম যে ওই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো, আবার সেই এই প্রশ্নের যে উত্তর দিল সেটা সত্য করছে। এটা আশ্চর্যের বিষয় না তো? প্রশ্ন কেন করে মানুষ জানে না, তো না জানার কারণে প্রশ্ন করে। তো সে নিজেই প্রশ্ন করছে, আবার উত্তর দেওয়ার পরে বলতেছে হ্যাঁ না আপনি ঠিকই উত্তর দিচ্ছি। তো কলা ফাসবিনি, তখন ওই আগন্তুক আবার বললো ফাসবিনি, তাহলে আপনি বলুন আনিল ইমান, ইমান সম্পর্কে আমাকে কিছু বলুন। কলা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। ইমান হচ্ছে যে আনতুমিনা বিল্লাহ, অর্থ আপনারা অনেকে পারেন, নতুন করে বলার কিছু নাই। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি, যে আপনি, তুমি ঈমান আনবা কার উপরে? আল্লাহর উপরে, ও মালাইকাতি তার ফেরেশতাদের উপরে, ও কুতুবি ও রুসুলি ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপরে, ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ তাকদীরের উপরে। তখন ওই আগন্তুক বলতেছে সদাকতা, আপনি সত্য বলেছেন। আগন্তুক আবার প্রশ্ন করলো ফাখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন। ক্বাল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করবা যে আল্লাহকে তুমি দেখছো। বা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি এমন হয়, এমন হালত যদি সৃষ্টি, এমন অবস্থা যদি না হয় যে তুমি তাকে দেখছো না, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এতটুকু যে না হয়, ফাইন্নাহু ইয়ারাক, সে তোমাকে, অর্থাৎ আল্লাহ তোমাকে দেখছেন। কল, তখন আগন্তুক বলল ফাখবিরনি আনিস সাআহ, আপনি কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলুন। কল, তখন আল্লাহ রাসূল বললেন মাল মাসউলু আনহা, মাল মাসউলু আনহা, মা মানে নয়, আল মাসউলু মানে জিজ্ঞাসিত ব্যক্তি, আনহা, আনহা মানে আনিস সাআহ, অর্থাৎ কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে অবগত, কিয়ামতের ব্যাপারে নয়, বি আলামা অধিক অবগত। আলাম এটা হচ্ছে আলিমা ইয়ালামু থেকে আলাম ইসমে তাফজিলের সিগা, তুলনার অর্থ দেয়, অধিক অবগত। তো মা বি আলাম অধিক অবগত নয় কে, আল মাসউল জিজ্ঞাসিত ব্যক্তি, কিসের ব্যাপারে? আনহা মানে আনিসা, কিয়ামতের ব্যাপারে, বিনা সাইল প্রশ্নকারী থেকে। তাহলে হচ্ছে প্রশ্নকারী থেকে জিজ্ঞাসিত ব্যক্তি এ ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে অধিক অবগত নয়। কল, তখন আগন্তুক বলল ফাখবিরনি আন আমারাতিহা, আপনি তাহলে কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে আমাকে বলুন। ক্বাল আন তালিদাল আমাতু রাব্বাতাহা, তখন আল্লাহ রাসূল কিছু নিদর্শন বলছেন যে বাদী তার মনিবকে প্রসব করবে। ওয়ান তারাল কুবাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, যে তুমি দেখতে পাবা যে কিয়ামতের আগে তারাল কুবাতাল উরাতাল আলাতা, খালি পায়, তারপরে তোমার যারা রাখাল ছিল বকরি চড়াতো, তারা বড় বড় ভবন নিয়ে তারা পরস্পর প্রতিযোগিতা করছে।
তারপরে সুম্মা ইনতালাক, তখন আগন্তুক, অতঃপর আগন্তুক চলে গেল। এখানে ফালাবিসা আসছে, এখানে হবে ফালাবিস্তু, হবে মূলত ফালাবিস্তু মালিয়ান। তখন মালিয়ান মানে আমি কিছু সময় আর কি, তো সবাই চলে গেল, তখন আমি কিছু সময় সেখানে অবস্থান করলাম। রাবি বলছেন অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু, সুম্মা কল, তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া উমর, হে উমর, আতাদিরি, তুমি কি জানো মানে সাইল প্রশ্নকারী কে ছিল? কুলতু, উমর বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল অধিক অবগত এই ব্যাপারে। কল, তখন আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, এই গেল আমাদের হাদিস এবং হাদিস কিছু অর্থ বললাম আর কি। এখন এই হাদিসটা আপনারা অর্থ সহ পড়বেন, এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে। সবগুলোই পড়বেন হাদিসের ব্যাপারে, এখানে এই বিষয়টা হচ্ছে হাদিসের অর্থ সহ পড়বেন। এখানে দেখেন, যেমন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। আচ্ছা, আমি আহ, প্রশ্ন করি, প্রশ্ন বলতে বিষয় আপনারা বলেন, মানে আপনাদের কাছ থেকে আমি জবাব চাচ্ছি আর কি। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এটা কিসের উদাহরণ বলেন তো? ইহসান। ইহসান। আচ্ছা, আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইসলাম। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এটা ওটা এটা এটা হচ্ছে ইমান। ঈমান। আচ্ছা, এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। আচ্ছা, এখন দেখেন, এখানে আরেকটা বিষয়, আল মাসউলু আন বিআলম, এখানে মাসউল কে আর সাইল কে, এটা একটা প্রশ্ন থাকতে পারে। জি, মাসুল হচ্ছে ফেরেশতা জিবরাইল, আর সাইল হচ্ছে রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহিল আচ্ছা, হচ্ছে ফেরেশতা ভিন্ন জিবরাইল। কোনো উত্তর থাকলে বলেন তো দেখি। না, সাহিল সরি হচ্ছে সরি, সাইল, সাইল জিবরাইল জিবরাইল সালাম। আলাইহিস সালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি। হ্যাঁ হ্যাঁ, এটাই সঠিক উত্তর। সাইল হচ্ছে মানে জিবরাইল প্রশ্নকারী, তো এটা সালাম। আপনার হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্নকারী। প্রশ্নকারী ছিল জিবরাইল আলাইহিস সালাম, আর উত্তরদাতা ছিলেন অর্থাৎ জিজ্ঞাসিত ব্যক্তি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের রাবী হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইখান আচ্ছা, থেকে এই কেমনে গেল। প্রশ্ন আসতে পারে? হাদিস থেকে প্রশ্ন প্যাটার্ন। এই যে নিচে যে কয়েকটা বের বের করলাম না, এরকম থাকতে পারে, জি জি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এটা কিসের উদাহরণ? হ্যাঁ, এটা আচ্ছা, হাদিসে অথবা বলছে কি? অথবা এমনও থাকতে পারে যে এই হাদিস, মানে এই হাদিসের এই অংশ কোন জিনিসকে বোঝায়, কোন জিনিসকে বোঝাচ্ছে, এমনও প্রশ্ন থাকতে পারে। আপনার মূল বিষয়টা যদি জানা থাকে, প্রশ্ন যেভাবে দেখ, ঘুরায় ফেরা দেখ, সমস্যা নেই, আপনি উত্তর দিতে পারবেন। এই হাদিসটা অর্থ সহ একটু ভালো করে পড়েন, তাইলে হবে। যদি আহ, আসলে এই হাদিসটা কি বোঝাচ্ছে, তাহলে বোঝা যাবে যেটা দিন বোঝাচ্ছে, মানে তোমাদেরকে দিন শিক্ষা দিচ্ছে, এরকম উত্তরটা হবে। মানে আনতা আবুদাল্লাহ, এটা যদি জিজ্ঞাসা করে, তখন তো আপনাকে বলতে হবে যে ইহসান। জি জি। আর পুরোটা হাদিস, হ্যাঁ, এটা তো পুরো হাদিসের সারাংশ হচ্ছে আতাকুম আল্লিমুদ্দিন, এখন দিন শিক্ষা দেওয়ার জন্য আসছে আর কি। তারপরে আসেন, এই যে হাদিস আমরা চিনলাম, হাদিসের অর্থ কাকে বলে, পারিভাষিক সংজ্ঞা, আলোচ্য বিষয় জানলাম। তারপরে হচ্ছে দেখেন, আচ্ছা, হাদিস, হাদিসের পরিচয় কি একজন বলেন তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না না, আমি কর্ম। সংজ্ঞা চাচ্ছি না, সংজ্ঞা না, সংজ্ঞা না, হাদিসের পরিচয়, হাদিস জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলা করে গেছেন, মানে কুরআন হ্যাঁ ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লামের এই শরিয়া গুলো আচ্ছা, যেগুলো ওইগুলো না হাদিস। না, আপনি আমার প্রশ্নটা মনে বুঝাইতে পারি নাই, মানে হচ্ছে হাদিস এটা কি ওহী, কি ওহী না? ওহি গয়রে মাতলুব। ওহিয়া আচ্ছা, গয়রে মাতলুব। হ্যাঁ ওহী, কারণ কোরআন আয়াত আছে যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, অর্থাৎ ওমা ইয়ানতিকু মানে ইয়ানতিকু রাসূল, রাসূল যা বলেন এটা মন গড়া না, বরং ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, এটা হচ্ছে ওহী। ওহী দুই প্রকার, মাতলু গয়রে মাতলু, হাদিসটা হচ্ছে গয়রে মাতলু। এটা কমন একটা বিষয়। এগুলা মানে প্রশ্ন, আমি বলি প্রশ্ন তেমন হার্ড হয় না, কঠিন হয় না। এই যে ফাঁকফোকর থেকে দেখবেন দিব কমন কমন বিষয়,
তো এগুলো একটু খেয়াল করে পড়লেই হয়। আচ্ছা, এখন আসেন হাদিস, যে আমরা যে হাদিস পাইলাম, হাদিস সংকলন হয়েছে, সেই সংকলনের কিছু ইতিহাস দেখেন। এগুলো একটু মুখস্থ করবেন আর কি, যে বিষয়গুলো বারবার পড়বেন, পড়লেই হবে ইনশাল্লাহ। হাদিস সংকলন ইতিহাস, তো সংকলন ইতিহাসের ক্ষেত্রে হাদিস বিশারদগণ যারা আছেন, মুহাদ্দিসগণ যারা আছেন, তারা তিন ভাগে বিভক্ত করেছেন। হাদিস সংকলনের পুরো বিষয়টাকে তিন ভাগে বিভক্ত করেছেন। আহ, সেটা হচ্ছে তিনটা যুগে বিভক্ত করেছেন আর কি। প্রথম যুগ, দ্বিতীয় যুগ, তৃতীয় যুগ। প্রথম যুগের সময়কাল হচ্ছে হিজরি প্রথম শতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ওমর, অর্থাৎ ওমর ইবনে আব্দুল আজিজ। দ্বিতীয় যুগ হচ্ছে দ্বিতীয় শতাব্দী থেকে 150 বছর। তৃতীয় যুগ হচ্ছে দ্বিতীয় এর শেষ থেকে, অর্থাৎ দ্বিতীয় যেখানে শেষ, সেখান থেকে হচ্ছে আপনার চতুর্থ বা পঞ্চম শতাব্দী পর্যন্ত। এখানে হাদিস সংকলনের পুরো ইতিহাসটাকে তিন যুগে বিভক্ত করা হয়েছে। এটা মূল এখানে টপিক, তিন যুগে বিভক্ত করা হয়েছে। তারপরে আসেন প্রথম যুগে কিভাবে হাদিস সংকলন হয়েছে। দেখেন, প্রথম যুগের সময়কাল, সময় ব্যক্তিরা হচ্ছে হিজরি প্রথম শতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে দ্বিতীয় ওমর, অর্থাৎ ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত। এ যুগে, অর্থাৎ প্রথম হাদিস সংকলনের ইতিহাসের প্রথম যুগে হাদিস চর্চা করেছেন সাহাবী ও প্রবীণ তাবিঈগণ। সাহাবী, আল্লাহ রাসূল, তারপরে সাহাবী, তারপরে হচ্ছে তাবিঈ। তো সাহাবী এবং প্রবীণ তাবিঈ যারা আছেন, হ্যাঁ, তারা এই যুগে হাদিস চর্চা করেছেন। তো তারা যে চর্চা করেছেন, সংকলন করেছেন, সেটা কিভাবে? সেটা হচ্ছে তারা চারভাবে হাদিসের খেদমত করেছেন আর কি। নাম্বার ওয়ান, হিফজ বা মুখস্থ এর মাধ্যমে। মুখস্থ করার মাধ্যমে কিন্তু কোনো কিছু সংরক্ষণ করা হয়, হেফাজত করা হয়। দ্বিতীয় হচ্ছে দেখেন কিতাবাত বা লিখনের মাধ্যমে, লিখনের মাধ্যমে তারা হাদিসের খেদমত করেছেন। তারপরে তিন নাম্বার হচ্ছে তালিম তথা শিক্ষা দেওয়ার মাধ্যমে, একজন আরেকজনের শিক্ষা দেওয়ার মাধ্যমে হাদিস এর খেদমত করেছেন, হাদিস সংরক্ষণ করেছেন। তারপরে দেখেন চার নাম্বার, হাদিস অনুযায়ী আমল করে। হাদিস অনুযায়ী আমল করেও তারা প্রথম যুগে হাদিসের খেদমত করেছেন, হাদিস সংরক্ষণ করেছেন। এখন আসেন, এই যে আমরা যে চারটা যে পেলাম, এগুলোর প্রমাণ কি? মানে প্রথম যুগে সাহাবী এবং প্রবীণ তাবিঈগণ যে এই চারভাবে হাদিস সংরক্ষণ করেছেন, খেদমত করেছেন, সেটা এখানে কিছু হাদিস আছে। দেখেন, নম্বর ওয়ান আমরা বলেছিলাম হিফজ বা মুখস্থ এর মাধ্যমে। এখানে একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, হাদিসের আরবিতে লেখা হয় না এখানে। যে হাদিসটা এরকম, যে সুলুসুন আনাম, সুলুসুন আকুম, ও সুলুসুন আতাযাক্কারুল হাদিস, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাতকে উম, তিন ভাগ করে নিতাম। প্রথম ভাগে মানে তিন ভাগের মধ্যে প্রথম তিনটা ভাগ করলে প্রথম ভাগে উনি ঘুমাতেন, দ্বিতীয় ভাগে হচ্ছে আকুম, অর্থাৎ হচ্ছে নামাজ পড়তেন আর কি, কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদ পড়তেন। আর শেষ ভাগে আতাযাক্কারুল হাদিস, হাদিস মুখস্থ করতেন। তাইলে আমরা এখান থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা থেকে, যে মুখস্থের মাধ্যমে তারা হাদিসের সংরক্ষণ করেছেন। নাম্বার দুই দেখেন, যে কিতাবাত অর্থাৎ লিখনের মাধ্যমে। হুম, দেখেন, এখানে লিখে হাদিস সংকলন করতেন। অবশ্যই এ ব্যাপারে আল্লাহ রাসূলের নিষেধ ছিল। হাদিস কি? লা তাকতুবু আননি, মানে নিষেধটা এমন ছিল, মূলত আমরা আগে বুঝি হাদিস সংকলন, তারা হাদিস সংকলন চার ভাবে করেছে, হাদিস সংরক্ষণ চার ভাবে করেছেন। এক নাম্বার ছিল মুখস্থের মাধ্যমে, নাম্বার দুই ছিল লিখার মাধ্যমে। তো লিখার ক্ষেত্রে একটু কথা আছে এখানে, যে আল্লাহ রাসূল প্রথম যখন লিখতেন, কারণ তখন তো হচ্ছে ওহী নাজিল হতো, তো একদিকে ওহী, আরেকদিকে আল্লাহ রাসূলের কথা, দুই দিক দুই মানে দুইটা বিষয় যদি লেখে, তাইলে কোরআন এবং হাদিসের মধ্যে মানে দুইটা একটা মুসাব্বা লাগা বা পেঁচ লাগার একটা সম্ভাবনা ছিল। এই জন্য আল্লাহ রাসূল এই কথা বলছেন, লা তাকতুবু আননি, যে তোমরা আমার থেকে হাদিস লিখো না। ওমান কাতাবা আননি গায়রুল কোরআন, ওমান কাতাবা আননি গায়রুল কোরআন, তোমাদের মধ্যে যে কেউ আমার থেকে কোরআন ব্যতীত অন্য কিছু লিখে, অর্থাৎ হাদিস লিখে, সোজা কথা, পালিয়াম হাউ, সে যেন তা মুছে নেয়, সে যেন তা ছিঁড়ে ফেলে বা মুছে নেয়। তারপরে দেখেন আরেকটা হাদিস আছে, ইস্তাদান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিতাবাতি, যে আমরা
আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলাম হাদিস লেখার ব্যাপারে। ফালাম আহ ইয়াদান লানা, তিনি আমাদেরকে অনুমতি দেননি। এটা একদম শুরুর জমানায় ছিল, কিন্তু পরবর্তীতে লেখার মাধ্যমে তারা হাদিসের সংকলন বা হাদিসের সংরক্ষণ করেছেন। এটা ছিল 2 নাম্বার। 3 নাম্বার দেখেন, আহ তালিম দেওয়ার মাধ্যমে বা প্রচারের মাধ্যমে, একে অপরকে শেখানোর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ব্যাপারে যেমন আদেশ দিতেন, তেমনি হাদিস প্রচার বা অন্যের কাছে তাবলীগের জন্য আদেশ দিতেন, এবং তাবলীগের ব্যাপারে আদেশ দিতেন। যেমন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালাউ হারাজা। হাদিসটা এমন, তোমরা আমার থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও, একে অপরের কাছে পৌঁছে দাও। তারপর দেখেন আরেকটা আছে এখানে, আমল করে, আমলের মাধ্যমে। সাহাবীর হাদিস, এটা হচ্ছে তাআল্লামা আশরু ইদা তাআল্লামা আশরু আয়াতিন লাম ইউজাইজহুন্না হাত্তা ইয়ালামা মাআনিহুন্না ওয়াল আমাল। যে আমরা যখন 10টি হাদিস শিখতাম বা মুখস্থ করতাম, তখন আমরা সামনে অগ্রসর হতাম না যতক্ষণ না পর্যন্ত ওই 10টা হাদিসের মাফহুম আমরা বুঝতাম এবং আমল করতাম। অর্থাৎ 10টা হাদিস পড়ার পরে, কিছু হাদিস পড়ার পরে ওইগুলা আগে বুঝতাম ভালোভাবে, এগুলার মর্মার্থ, এবং ওই হাদিসগুলোর উপর আমল করতাম। আমল করার পরে আমরা সামনে পরবর্তী হাদিস আমরা শিখতাম। এখানে আরেকটা বের হলো যে আমল করার মাধ্যমে তারা হাদিসকে সংরক্ষণ করেছেন। তারপরে আসেন দ্বিতীয় যুগ, হাদিস সংকলনের দ্বিতীয় যুগ। 2য় শতাব্দী থেকে 150 বছর, অনেকটা আগের যুগের মতোই চর্চা করছে। এখানে নতুন কিছু নাই, তবে যারা চর্চা করেছেন তাদের মধ্যে ভিন্নতা আছে। আগে ছিল সাহাবী এবং প্রবীণ তাবি, এখানে তাবিউ তাবিগণ। 2য় যুগে হাদিস সংকলন করেছেন, খেদমত করেছেন তারা। 3য় যুগ দেখেন, দ্বিতীয় এর শেষ থেকে 4র্থ বা 5ম শতাব্দী। দেখেন 3য় যুগে, দ্বিতীয় এর শেষ থেকে 4র্থ বা 5ম শতাব্দী, এই যুগকে হাদিস সংকলনের, এখানে একটা টাইপিং মিস্টেক, স্বর্ণযুগ বলা হয়। এটা হবে স্বর্ণযুগ। স্যার এই যুগকে, হাদিস জি সংকলন শুরু হয় কোন শতক থেকে হাদিস সংকলন শুরু হয়? হাদিস মানে সংকলন বলতে আমরা যে এখন যে হাদিস গুলা পড়ি বা এইভাবে এই সুরতে সংকলন জি হয়েছে জি 3য় যুগ। হ্যাঁ, 3য় যুগে হয়েছে, কিন্তু হাদিস সংকলন মূলত আহ, যে সিয়াসিত্তার যে কিতাবগুলো আছে, অর্থাৎ সহি যে 6টা কিতাব বলা হয়, তো ওইগুলা কিন্তু অনেক 3য় যুগে হয়েছে। কিন্তু প্রথম যুগ, 2য় যুগ যদি সংকলন না হইতো, তাইলে কিন্তু তারা মানে এগুলা করতে পারতেন না, বা এগুলা পাওয়াটা দুষ্কর ছিল। এমনিতে মানে বর্তমানে আমরা যে হাদিসগুলা পড়ি বা যেভাবে পড়ি, এটা হচ্ছে আপনার 3য় যুগে হয়েছে আর কি, এই সংকলনটা। তাহলে বুঝতে নর্মালি যদি এরকম প্রশ্নটা থাকে যে হাদিস সংকলন পারছেন? শুরু হয়েছে কোন যুগ থেকে বা কত শতক থেকে, তাহলে এটা আর কি প্রথমটা হবে। নর্মালি যদি মানে এমনি মুতলাক ভাবে থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাদিস সংকলন তো আপনার রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, জি জি বুঝছেন? এগুলো আসবে সামনে। প্রথম রাসূলের জমানায় কাকে লেখার অনুমতি দিয়েছেন, তারপরে কোন মানে সহিফা বলতো আর কি, সাহাবায়ে কেরামের যেটা সংকলন করতেন, প্রথম সহিফার নাম কি, আর সহিফা তো সদিক, এগুলো আসবে সামনে। উত্তর এটাই হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা জমানা থেকে হাদিস সংকলন শুরু হয়েছে। কিন্তু ব্যাপকভাবে সংকলন হয়েছে আপনার 3য় যুগে। হাদিসের ব্যাপক খেদমত হয়েছে আপনার 3য় যুগে। আর 3য় যুগে আপনার সিয়াসিত্তা, এই যে সহিহ 6টা কিতাব সংকলন যে হয়েছে, এটা 3য় যুগে হয়েছে আর কি। এজন্যই হাদিস সংকলনের 3য় যুগকে স্বর্ণযুগ বলা হয়। এটা কমন একটা প্রশ্ন, যে স্বর্ণযুগ কোনটাকে বলা হয়, হাদিস সংকলনের স্বর্ণযুগ কোন বা কোন যুগকে বলা হয়, এটা প্রশ্ন থাকে। কারণ সিয়াসিত্তার মতো গুরুত্বপূর্ণ কিতাবগুলো এই যুগে সংকলিত হয়। এখানে একটা বিষয় আছে যে সিয়াসিত্তা, আচ্ছা এটা আলোচনায় আসবে অবশ্য। আচ্ছা আমি তারপর একটু বলি প্রাথমিক আলোচনা হিসেবে। সিয়াসিত্তা মানে হাদিসের সহি 6টা কিতাব। সিত্তা মানে 6, সিহা মানে হচ্ছে আপনার সহি, সহিয়ের জমা, ঠিক আছে? কিন্তু এই 6টা কিতাবের বাইরে কিন্তু আপনার এই যে সহি আর অনেক কিতাব আছে, এবং এই 6 কিতাবের মধ্যেও অনেক জয়ীফ হাদিস আছে, বুঝতে পারছেন?
জি। জি তারপরও নাম কেন করছে? ওই যে একটা কায়দা আছে আপনার, অনেকেই জেনে থাকবেন যে লিল আকসারি হুকমুল কুল, এসব কিতাবের মধ্যে অধিকাংশই আপনার সহি, এজন্য ওই দিক বিবেচনা করে এই সহি বলা হয় আর কি। হাদিসের সহি 6টা কিতাব বলা হয়। এর বাইরেও হাদিসের অনেক সহি কিতাব আছে, এবং এই সহি 6টার মধ্যেও অনেক আপনার জয়ীফ হাদিস আছে। এগুলা আসবে না, অবশ্যই একটু জেনে রাখি, এজন্য বললাম। আমাদের সময় আর বেশিক্ষণ নাই, 4 মিনিট আছে। তারপরে টাইম আউট হয়ে যাবে আর কি। আচ্ছা, আমরা যে আলোচনা করলাম এখান থেকে একটু আবার একটু মোজাগরা করি। জি। আচ্ছা, এতটুকু আলোচনার মধ্যে কারো কোনো অস্পষ্টতা থাকলে একটু বলেন তো দেখি। ভাইয়া ফার্স্টে যে মানে 10 মিনিট ক্লাস নিচ্ছেন না, এটা জাস্ট একটু আবার একটু রিপিট করেন। হ্যাঁ, ক্লাসটা একটু মিস করছি আর কি, 10 মিনিট। আহ, এখানে আলোচনা হয়েছে হাদিসের আবিধানিক আলোচনা আর কি, লুগাবি আলোচনা, যেটাকে বলে আরবিতে লুগাবি আলোচনা। আবিধানিক কিছু আলোচনা, হাদিসের আবিধানিক অর্থ, জাদিদ না বা খবর, জিদ্দুল কদিম। তারপর হচ্ছে হাদিস শব্দটি একবচন বহুবচনে আলা হাদিস। হাদিস ওয়াহেদ জমা হচ্ছে আলা হাদিস, পারিভাষিক সংজ্ঞা এটা সবাই জানেন। আলোচ্য বিষয় হচ্ছে জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা, মানে স্বয়ং আল্লাহ রাসূলই হাদিসের আলোচ্য বিষয়। ওনার জীবন পদ্ধতি, কথোপকথন, সমর্থন ইত্যাদি গুণাবলী বিভিন্ন দিক আলোচনা করা হয় হাদিসে। বুঝছেন? এটা আরবি সহ মুখস্থ করবেন, তাইলে দেখবেন মনে থাকবো। নাইলে 4টা 5টা একসাথে পড়লে পরে মানে পেস লাগে আর কি, ভুলে যায় একসাথে কোনটা কোন অর্থে। বালিয়াতু বি কোরআনি মিসলিহি, কোরআন অর্থে ব্যবহার হয়েছে। তারপরে হচ্ছে ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা আই কালামা। হ্যাঁ, ওমান আস্তাকু মিনাল্লাহি কালামা, কালাম মানে কথা বা বাণী। তারপরে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এখানে হচ্ছে নাবাউন বা খবরুন, নাবাউল গাশিয়া। জানলাম হাদিস উপদেশ, এর আরবি হচ্ছে মাওয়াইজাতুন, বহুবচনে মাওয়াইজা, মাওয়াইজু আর কি। জানলাম হাদিস আই মাওয়াইজ, আবুদাল লিকওয়ামিন লা ইউমিনুন, আয়াতটা হচ্ছে এরকম। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ দিকে, আমরা আবার লিঙ্ক দিলে তখন আপনারা ঢুকবেন। আচ্ছা, নতুন লিংক আবার গ্রুপে দেওয়া হবে, আপনারা যুক্ত হবেন। এটা কেটে দেওয়া হচ্ছে। তবে এখানে আমাদের নেক্সট ক্লাসের পড়াগুলো থাকবে এই যে, মোটামুটি যে আলোচনা হইলো যে সবগুলো আপনার গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো মুছতে করবেন। শুধু একবার এক নজর দেখে গেলেই যে হয়ে যাবে এমন না, তাহলে কিন্তু ঝামেলা। এগুলো মুছতে করবেন, মুছতে করার বিষয় সব। এটা হয়তো আপনার একটু পড়বেন অর্থ সহ, এটা মুখস্থের কোনো বিষয় নেই। তবে এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। জানতে আবদুল্লাহ কান্নাকা তারা, এটা হচ্ছে ইসানের উদাহরণ, এভাবে মুখস্থ করলে ভালো। তারপরে এই যে সময়কাল গুলো পড়বেন। আর হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, হাদিস সংকলনের সনযুগ কোনটাকে বলা হয়, তৃতীয় যুগ কি। সময় মনে হয় শেষ হয়ে যাবে, আর 1 মিনিট নাই। গফর ভাই, ক্লাস কি আজকে এই পর্যন্ত, না সামনে লিংক দিব আবার?